আসসালামু আলাইকুম, সবাইকে SBF গ্রাফিক্স চ্যানেলে স্বাগত। রোটেট টুলের মাধ্যমে এ ধরনের আলপনা ডিজাইন কিভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিওতে শিখব। প্রথমে আমরা এই টুলস প্যানেল থেকে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটাকে পুরো আর্টবোর্ড জুড়ে দিয়ে দিব এবং এটার কালারটা ব্ল্যাক দিয়ে দিব। দেন এই ব্ল্যাক কালারের যে শেপটা আছে এটাকে আমরা অবজেক্টে গিয়ে লক করে দিব। এরপর আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে রুলার, শো রুলার দিয়ে দিব। এরপরে এখান থেকে একটা গাইড নিয়ে আসব ঠিক মাস পয়েন্টে, আবার এই দিক থেকেও একটা গাইড নিয়ে আসব ঠিক মাস পয়েন্টে। এখন আমরা এই টুলস প্যানেল থেকে একটা ইলিপস নিব। ইলিপস নিয়ে ড্র করি। এটা কালার আমরা এটাকে সাদা দিয়ে দিই। তো এই অবস্থায় সিলেকশনে গিয়ে এটাকে অল্টার চেপে আর একটা কপি নিব। তো দুইটাকে একসাথে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে গিয়ে এই শেপ মুড ইন্টারসেক্টে ক্লিক করব। তো আমরা এরকম একটা শেপ দেখতে পাচ্ছি। তো এইটার একটা কপি আমরা রাখি। এরপরে এই শেপটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে তার ফিল কালারটা অফ করে দিব এবং এখান থেকে স্ট্রোক কালারটা ওপেন করে দিব। স্ট্রোক কালার দেওয়ার পরে একটু পিটিটা বাড়ায় দিব। এই স্ট্রোকটাকে আমরা এক্সপান্ড করে দিব। অবজেক্টে গিয়ে এক্সপান্ড। ওকে, এটার কাজ আমার ওকে। এখন এই যে আমরা একটা শেপ কপি করে রাখছিলাম, এটাকে আরেকটা অল্টার চেপে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে একটু শিফট অল্টার ধরে ছোট করি। দেন এটাকে একটু ডাউন অ্যারো চেপে নিচের দিকে নিয়ে দেই। দেখেন, তো আমাদের এখানে একটা সুন্দর ডিজাইন তৈরি হইলো। এটাকে আমরা একটু গ্রুপ করে নিব, রাইট ক্লিক, গ্রুপ। এরপরে এটাকে আমি একটু ঘোরাবো। ঘোরানোর জন্য আমরা রোটেট টুলে যাব। রোটেট টুলে গিয়ে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমরা অল্টার চেপে একটা ক্লিক করব, 45 ডিগ্রি দিয়ে ওকে দিব। রোটেট করার পরে এটাকে আমরা রিফ্লেক্ট করব। এই পাশে একটা পাপড়ির মতো থাকবে, এই পাশেও একটা পাপড়ির মতো থাকবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে রিফ্লেক্ট করব। তো এই রেফারেন্স পয়েন্টটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যাব, অল্টার চেপে ক্লিক। এরপরে এটাকে 90 ডিগ্রি দেওয়া আছে। এই অবস্থায় আপনি এটাকে একটা কপি দেন। আমরা এখন দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা পাপড়ি তৈরি হয়েছে। এরপরে এই দুটোকে একসাথে গ্রুপ করে দিবেন। গ্রুপ করার পরে এইটাকে এটার মাস পয়েন্টে আমার নিয়ে আসতে হবে। এটাকে আমরা একটু ছোট করে নিই, এটাকে একটু নিচে নামাই। এটা এই অবস্থায় আমরা গ্রুপ করে রাখি। এরপর দেখেন আমরা এখান থেকে একটা এলিপস টুল নিব। টুলসটা নিয়ে এখানে একটা ক্লিক করি। এইটাকে আমরা সাইজ দিয়ে দিব 700 পিক্সেল, হাইটও দিয়ে দিব 700। দেন ওকে। এরপরে এই ইলিপস শেপটাকে ধরে এখান থেকে এর ফিল কালার নান করে দিব এবং স্ট্রোক কালারটাকে চালু করে দিব। এখন এটাকে নিয়ে এসে আমরা মাস পয়েন্টে বসিয়ে দিব। এটা ধরা অবস্থায় আমরা এখান থেকে রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমার এটা সেন্টার পয়েন্ট। এই পয়েন্টকে ঘিরেই ও এই ইলিপসের চারপাশে ঘুরবে। তো এই সেন্টার পয়েন্টে এসে অল্টার চেপে একটা ক্লিক করি। আমরা 360 দিলাম, ভাগ দিলাম। কয়টা দিব? ধরেন আমি এখানে 12টা পাপড়ি বসাবো, দিয়ে দিলাম 12। দিয়ে আমরা এখান থেকে কপি দিলাম। তো আমরা দুটো দেখতে পাচ্ছি। এই অবস্থায় কন্ট্রোল ডি চাপলে আমরা এর চারপাশে যে পাপড়িটা আমরা রোটেট করছিলাম সেটা এখন দেখতে পাচ্ছি। এই যে ইলিপস নিয়েছিলাম, এরকম আরো একটা ইলিপস আমরা নিব। সেক্ষেত্রে এই ইলিপসটাকে ধরে কন্ট্রোল সি মানে হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফন্ট, মানে আরো একটা কপি হয়ে গেল। এই যে দেখেন, এটাকে একটু ছোট করব। এখন এটার মাস পয়েন্টে আমরা গিয়ে একটা ছোট ইলিপস ড্র করি।
তো আমার মোটামুটি মাস পয়েন্টে এটা বসে গেছে। এই অবস্থায় এটাকে সিলেক্ট করার পরে এটাকেও আমরা রোটেট করব। তো মোটামুটি আমার একটা সুন্দর ডিজাইন দাঁড়ালো। এই অবস্থায় এর মাঝ বরাবর আরেকটা ইলিপস আমরা দিয়ে দিতে পারি, তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। এরপরে চাইলে আপনি আরো কোনো অবজেক্ট এখানে বসাইতে পারেন, সেটা আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। এই অবস্থায় আমরা এই যে গাইড আছে, এই গাইডকে আমরা হাইড করে দিব। সেক্ষেত্রে আমরা ভিউতে গিয়ে গাইডে যাব, গাইডে গিয়ে হাইড গাইড দিয়ে দিব। দেখেন এখানে আমাদের যে গাইডটা ছিল সেটা এখন আর নাই। রোটেট টুলের আরো অনেক ধরনের কাজ আছে, সেটা আমরা ধাপে ধাপে দেখব। আজকে এ পর্যন্তই। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।